গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন দিন নতুন ব্লগ। সকালবেলা উঠেই বাসি কাজ সেরে এটা ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের কাছে ধূপ দেখানো আর মানে তুলসী তলায় ধূপ দেখানো সব কমপ্লিট হয়ে গেছে। আর কালকে একটু মাল করেছি, মালের ওই ঝুড়ি ঝাড়াগুলো রয়েছে। আর কত জামা কাপড় দেখেছো, কোথাও বেড়াতে গেলে এত জামা কাপড় হয় না, ওই কাছাকাছি করতে করতেই জীবন শেষ। আর আজকে একটু রোদ উঠেছে, বেশ ভালোই লাগছে। রোদে মেলে দিয়েছি জামা কাপড়গুলো, সুন্দর করে একভাবে লংভাবে মেলা রয়েছে। সেগুলো একদম ওই দেখো ওই পাশেও মেলা রয়েছে। আর আমার কাছে দেখেছো কি সুন্দর ফুল ফুটেছে, জবা ফুলটা পুরো টকটকে লাল, কি ভালো যে লাগছে দেখতে, খুব সুন্দর। তো যাই হোক, আজকে ব্লগটা এইভাবেই শুরু করলাম সকাল দিয়ে। শুভ জামাই ষষ্ঠী সবাইকে। সবার জামাই ষষ্ঠী নিশ্চয়ই খুব আনন্দে কেটেছে, ভালো কেটেছে। আমার কেমন কেটেছে আমি পরে তোমাদের জানাচ্ছি ঠিক আছে। আর এখন আমি চলে যাচ্ছি ঘরে। বাসি কাজ সব সারা হয়ে গেছে, মানে ঠাকুর বাসন মাজা, রান্নার বাসন মাজা, সমস্ত কিছু কমপ্লিট। ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, কাচাকাচি সব কমপ্লিট। এখন চলে গেছি চা করতে। ঠিক আছে, এই দেখো বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, চায়ের জল ফুটে গেছে। এখন আমি গরম জলটা তুলে নেব। ঠিক আছে, গরম জল তুলে নিয়ে, এই দেখো গরম জল তুলে নিয়েছি। আমার একটা, হাজব্যান্ডের রচাও হয়ে গেছে, আর আমার দুধ চাটাও কমপ্লিট করা। ঠিক আছে, এবার চাটা নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। এই দেখো চা বিস্কুট নিয়ে চলে এসেছি। তো সকালবেলা একটু চা বিস্কুট মানে ঠিকভাবে আয়েশ করে না খেলে আমার ঠিক ভালো লাগে না, বুঝতে পারলে তো। তো চলো দেখতে থাকো ব্লগটা। ষষ্ঠী দিন আমাদের মেয়ে হাজির। মেয়ে এখানেই থাকে, হাজির হওয়ার কিছু নেই। তো থাকে তো কি হয়েছে, আমাদের এটাই ভালো লাগে। তুই যাবি না, খবরদার এই বাড়ি থেকে বেরোবি না। কত প্রবলেম বলো তো? কে কিসের প্রবলেম? আরে বাবা, কার বাড়িতে আছিস? নিজে বাবার বাড়িতে রয়েছিস, আমাদের বাড়িতে রয়েছিস। আমাদের মেয়ে আমাদের বাড়িতে আছে, আমার খুব খুশি। জামাই আছে, নাতি আছে। ঝগড়া করে মনে আমি চলে এসেছি, আর কমেন্ট করে কে ই রাম, ভুল ভাল কথা, কি অবস্থা। আমরাই যেতে দিই না ওরা জোর করে, আর শরীরটা ভালো নেই বলে আরো বেশি রেখেছি। ঝগড়া করে বাবার বাড়ি চলে এসেছি। দেখি মুখটা ষষ্ঠীর দিনের, কি সুন্দর। কিন্তু দেখো এটা পুরানো নাইটি পরে এসে, ছোট করে রান্না শেষ করি, তারপরে দেখা যাবে। রান্না করে তারপরে নতুন নাইটি নতুন শাড়ি পরবি। শাড়ি পরবি, বাবুর শাড়ির পর ব্লাউজ নিয়ে এসেছি কাল দিনে একটা। কিন্তু জামাই এখনো পৌঁছায়নি। জামাই আসবে বলে দুটোর মতো ঢুকে যাবে। জামাই আসবে, আবার মা বলছিল টিফিন করে রাখবি। বাবা দুটোর সময় এসে তুমি কি টিফিন করবে? বলছে না, আমি একবার মেন কোর্সে টাইম মারবো। মাকে একটা গিজার দিয়েছে। বাহ, এই একটা কাজের কাজ দিয়েছে ঠান্ডার মধ্যে। প্রতি বছরই কিছু না কিছু জিনিস, এই দরকারি জিনিসগুলো দেওয়াই ভালো, ওই বেদরকারি জিনিস। শাড়ি কি হবে? আগের বছর সেই যে বার্নার যে গ্যাস ওভেন দিল, ইউজ তো করতে দেখলাম না। তুলে রাখা, ওই যে সবই তুলে রাখা। তারপরে তার আগের বছর তিনখানা ওই যে প্রেসার কুকার, বড় মাছ, হ্যাঁ 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 হ্যাঁ, বড় আর ছোটটা ব্যবহার হয়েছে, মেজর তোলা আছে। আচ্ছা, তারপরে তার আগের বছর দিয়েছিল হচ্ছে মিক্সার মেশিন, চালাতে পারে না, সেটা আমি চালাই। তো এই চলছে আমাদের এই পাশে যে নতুন যে বৌমা এসছে না, সে ষষ্ঠীতে যায়নি এখনো, দেখছি এখানে বাড়িতে। না, পাশেই তো বাড়ি, মনে হয় পরে যাবে, কি জানি, বউটা পরে বলছি। তো বন্ধুরা, রান্না কি হয়েছিল, ষষ্ঠীর দিনের রান্না নয় এটা, এটা তার আগের দিনের রান্না। এই দেখো কচুর লতি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, যেটা আমি দীঘা থেকে নিয়ে এসেছি ইলিশ মাছটা। এখানে ছিল ভাত, কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে ভাত। আর এখানে হচ্ছে আলু ভাজা করেছিলাম, আলু আর বরবটি দিয়ে একটু ভেজেছিলাম, সঙ্গে লেবু ছিল, এটা মাছের তেল, ইলিশ মাছের তেল। আর সঙ্গে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল করেছিলাম। এই দেখো দারুণ কিন্তু টেস্টি ছিল, জানো তো, ভীষণ টেস্ট। মানে ওখানকার ইলিশের এত সুন্দর টেস্ট না, ভীষণ, খুব ভালো লেগেছে আমার খেতে। আর আমি ইলিশ মাছ কিন্তু খুব ভালোবাসি, বুঝেছো তো। তো যাই হোক, দেখিয়ে দিলাম তোমাদেরকে কি রান্না হয়েছে। আর এই দেখো ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হাজব্যান্ড যেহেতু এখনও বাড়ি ফেরেনি, আমাকেই করতে হলো পুজো। এই দেখো ঘর একদম টিপটাপ গোছানো। আর এদিকে কিন্তু মাল কালকে কিছুটা করেছি, আজকেও আছে, এগুলো সব কমপ্লিট করতে হবে। ঘর দোর পুরো গুছানো গাছানো কমপ্লিট, টিপটপ।
ঠিক আছে, এবারে ফুল নিয়ে আমি নিচের ঘরে পুজো করে এবার যাবো ওপরের ঘরে পুজো করতে। হাজব্যান্ড এখনও আসেনি, ঠিক আছে, ওর আসতে একটু দেরি হবে, কেন আসবেই না ও আজকে, কারণ ও আসবে একদম বাড়ির পুজো করে। আর এই দেখো গ্যাস ট্যাস মোছা টোটা কমপ্লিট, বেসিনটা অনেক দিন ধরে মাজা হচ্ছিল না, ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বেসিন আমার রেগুলার করতে হয়। আর এই দেখো শুকনো জামা কাপড়গুলো তুলে রেখেছি, এগুলো আজকে আর ভাঁজ করব না, এগুলো কিন্তু কালকে ভাঁজ করব আবার। আজকে কিন্তু আর কিছুই ভাঁজ করব না, আজকে আর ভালো লাগছে না, এখন পুজো দিয়ে খাওয়া দাওয়া করবো, বুঝেছো। আর এই যে চান করে উঠে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, আর ব্যাগগুলো ধুয়ে দিয়েছিলাম, যে ব্যাগগুলো আমি নিয়ে গেছিলাম সে ব্যাগগুলো একটু কেচে সার্ফের জলে একটু কেচে ধুয়ে মেলে দিয়েছি। আর এখানেও দেখো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, দেখো দেখেছো ধূপ ধরানো কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। আর আমি কিন্তু ওই পা মোছানি মানে পাপোশগুলো একটুখানি ধুয়ে মেলে দিয়েছিলাম, কেচে ধুয়ে, আর অন্যগুলো পেতেছিলাম, ওই দেখো ওগুলো মেলা আছে এখনও, ওগুলো পরে তুলবো, ঠিক আছে। আর এই দেখো ওপরের ঘরেও পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর ঠাকুর, ওহো, নিজের হাতে পুজো দিলে কিন্তু খুব ভালো লাগে দেখতে, মানে পুজো করতে ভালো লাগে আমার ভীষণ, নিজের হাতে পুজো দেওয়া, ঠিক আছে। তো আজকে যেহেতু হাজব্যান্ড নেই আমাকেই পুজো দিতে হলো, খুব সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি জগন্নাথের সামনে, জগন্নাথের চরণে, এবং জগন্নাথের মাথায় ফুল টুল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার গাছে অনেক ফুল ফুটছে, সুন্দরভাবে ফুল পুজো দেওয়া কমপ্লিট, এই দেখো দেখতেই পাচ্ছ ঠাকুর দর্শন করিয়ে দিলাম, হ্যাঁ। আর ও ঘরেও কিন্তু ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমি চলে যাব একদম খাওয়া দাওয়া করতে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইভিনিংয়ে, চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। দেখো আমি দীঘা থেকে 2টো কাজু বাদামের প্যাকেট নিয়ে এসেছি, 500 1 কেজি রয়েছে, একটা ছেলের কাছে পাঠাবো আর একটা আমার ঠাকুরের কাছে যাবে পুজোর ওখানে, ঠিক আছে। আমি হাজব্যান্ডকে বললাম ধরো, এটা কিন্তু 500 1 কেজি রয়েছে, ঠিক আছে। খুবই ভালো লেগেছে দেখতে আমার, আমি কিনে ফেলেছি। আর এই দেখো আমার গিফট, এগুলো কিন্তু মন্দিরা দিয়েছে আমাকে, দেখেছো, খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে, আমাকে গিফট করেছে ও, এগুলো একদম নতুন, ও ইউজ করেনি, তো এগুলো ঠাকুরের রান্না করার জন্য আমাকে দিয়েছে, বলছে ছোটো মা তুমি ঠাকুরকে ভোগ রান্না করে দেবে। তো এই দুটো ইয়ে দিয়েছে, সঙ্গে একটা হাতা মতন আছে, ওই হাতাটাও রয়েছে, মানে দারুণ লেগেছে, খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে এই দুটো জিনিস। আর এই দেখো এই হাতাটা রয়েছে ওর সঙ্গে ছিল, এটাও বেশ ভালোই পছন্দ হয়েছে আমার, খারাপ লাগেনি। আর জিনিসগুলো কিন্তু ভীষণই সুন্দর। আর সঙ্গে কিন্তু ও একটা দিয়েছে ইলেকট্রিক কেটেল, ঠিক আছে, এটা কীভাবে ইউজ করতে হয় সেটা এখনও জানি না, আমি ওর কাছ থেকে জেনে নিতে হবে, ও বলেছে জানিয়ে দেবে, বলে দেবো তোমাকে কীভাবে ইউজ করতে হয় ইলেকট্রিক কেটেলটা। এর আগে আমি কোনোদিনও ইউজ করিনি, বুঝেছো তো, এবার কীভাবে ইউজ করতে হয় সেটাও জানি না, এবার ও আমাকে বলে দেবে যে কীভাবে করতে হয়, ঠিক আছে। আর যদি তোমরা যে কেউ জেনে থাকো তোমরাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে এগুলো কীভাবে ইউজ করতে হয়, আমি এর আগে কোনো দিনও ইউজ করিনি অ্যাকচুয়ালি। তো এটাই হচ্ছে ব্যাপার, এই দেখো জিনিসটা হচ্ছে ঠিক এই রকম দেখতে, এরকমভাবে করতে হয়, ঠিক আছে। মানে আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে জিনিসগুলো। আর এই দেখো আমি ওখান থেকে প্রসাদ নিয়ে এসেছি দীঘা থেকে, এটা কিন্তু মানে ভাগে ভাগে রয়েছে, এখানে রয়েছে চন্দনেশ্বর মন্দিরের প্রসাদ, আর এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দিরের প্রসাদ ছিল, ঠিক আছে। আর ছিল জগন্নাথ মন্দিরের প্রসাদ, বুঝেছো। আর এটা হচ্ছে জগন্নাথের, ঠিক আছে, জগন্নাথ মন্দিরের প্রসাদ, সব প্রসাদ নিয়ে সবার ঘরে ঘরে দিয়েছি, ঠিক আছে। আর আমার হাজব্যান্ডকে একটু প্রসাদ দিলাম, আর সঙ্গে ওই যে ওর লাল ইয়ের কার্ডটা ছিল সেই কার্ডটা ওর হাতে বেঁধে দিলাম, আর বললাম একটু কপালে ছুঁয়ে নাও, জগন্নাথের আশীর্বাদ তোমার মাথায় থাকুক। ছেলের হাতে অটোমেটিক পড়া রয়েছে একটা, সেটা পুরীর, আরও পড়লো দীঘার। আর আমি আমার জন্য ওখান থেকে নিয়ে এসেছি, দেখো না বাচ্চাদের মতন এগুলো হাতে পড়ে। আমি তো প্রথমে ভেবেছিলাম মাথায় দেয়, তখন সবাই বললো না 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 এগুলো হাতে পড়তে হয়। আমি চাও আচ্ছা আচ্ছা, তবে দুটো কিনলাম শখ করে, বেশ ভালোই লাগছে দেখতে, সুন্দর লাগছে, অনেককে দেখেছি পরতে, আর ওরাও কিনছিল তাই কিনলাম। আর এই একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়েছি সঙ্গে মাথায় লাগানোর জন্যে বাচ্চা বাচ্চা কাজ, কি আর বলবো। আর এই দেখো আমার হাজব্যান্ড কত ফল পেয়েছে দেখেছো আজকে ষষ্ঠী পুজো করে, এই দেখো আম, দেখো কত, এত আম, কত বড় বড় কত রকমের আম আছে জানো। আর গ্রামের লোকেরা যখন পুজো দেয় না তাদের নিজেদের গাছের আম দেয়, মানে ওরা তো সব চাষ করে, আমের গাছ রয়েছে সেগুলো সব বিক্রি করে। ষষ্ঠীর দিনের আমের দাম কত বলো তো। আর সঙ্গে কিন্তু একটা ড্রাগন ফলও দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ ছোট্ট মতন, ওনাদের গাছেই হয়েছে। ষষ্ঠীর দিনে আমের কত দাম, আর আমি দেখো কত আম পেয়েছি ঘরে, শুধু আম পাইনি, সঙ্গে কিন্তু আরও জিনিস আছে, এই দেখো দুধ, ঠিক আছে, ওখানে যে গরুর দুধ, গরু ইয়েতে দুধ দেয় ওরা, সে দুধও দিয়েছে। আর আমার হাজব্যান্ড আবার একটুখানি দই পেতে নিয়ে এসছে, ঠিক আছে, একদম টাটকা গরুর, এই দেখো দই, দেখেছো কি সুন্দর লাগছে দইটা খেতে, কিন্তু ভীষণ টেস্ট, ভীষণ ভীষণ টেস্ট।
তো তোমাদের সব কিছুই দেখিয়ে দিলাম, চলো এবার এন্ডিংয়ে পালা। হ্যালো বন্ধুরা, তো তোমাদের সামনাসামনি আসতে পারিনি আর কথাও বলতে পারিনি সেরকমভাবে, ভয়েস দিয়েই কাটিয়েছি ভিডিওটা। আজকের ষষ্ঠীর দিনের ভিডিও। আর যে রান্নাটা তোমরা দেখলে ওটা কিন্তু ষষ্ঠীর না। ষষ্ঠীর দিনে তো আমরা কিছু খাই না, মানে আমাদের শ্বশুরবাড়িতে যারা রয়েছে আমরা বৌমারা, তারা ষষ্ঠীর দিন সন্তানের মঙ্গলের জন্য, আমাদের প্রত্যেকটা ষষ্ঠী রয়েছে জানো, ওখানে সেদিনকে আমাদের চিড়ে আম, দই, কলা এসব খেতে হয়। তো যে রান্নাটা তোমাদের দেখিয়েছি সেদিনকে, যেদিনকে আমি দীঘা থেকে ফিরেছি, মানে বৃহস্পতিবার, শুক্রবার দিনকে আমি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ষষ্ঠীর দিনে তো সেরকম কিছু রান্না হয়নি। আর দ্বিতীয় কথা হচ্ছে হাজব্যান্ড ভাত খেয়েছিল, কিন্তু ওর জন্য আমি ভাত, আলু ভাজা, ডাল এইসব করেছিলাম, আর আমি তো ওগুলোই খেয়েছি, ঠিক আছে, চিড়ে টিড়ে খেয়েছি। তো এটাই গেল কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি ষষ্ঠীতে যাইনি কেন। এবার আমি ষষ্ঠীতে যাইনি, দাদা বৌদি নিমন্ত্রণ করেছিল আমাকে, আমার হাজব্যান্ডকে, প্রত্যেক বছরই করে, এবছরও করেছিল নিমন্ত্রণ, কিন্তু যাওয়া হয়নি কেন। প্রথম কথা পড়েছে, ষষ্ঠী পড়েছিল শনিবার। শনিবার দিনকে ও তো ষষ্ঠী পুজো করতে যায় প্রত্যেক বছরই, ঠিক আছে। এবার ষষ্ঠী পুজো করতে গেছে, আবার মানে শনিবার হচ্ছে গিয়ে ইয়ে ছিল, আবার বারের পুজো ছিল, ঠিক আছে। তো তার জন্য বিকেলবেলা তো দাদারা বলেছিল যে সকালে আসবি। এবার সকালে দাদা ভুলে গেছে যে আমাদের ষষ্ঠী পুজো রয়েছে, ষষ্ঠী পুজো করতে যায়। তা আমি যখন বললাম যে ষষ্ঠী পুজো করতে গেছে, আর একটা কথা বলে দিই, এখন যে শ্যুটটা করছি সেটা কিন্তু ষষ্ঠীর দিনের শ্যুট নয়, সেটা কিন্তু, এটা কিন্তু পরের দিনের শ্যুট, ঠিক আছে। মানে ওই দিনকে আমি শ্যুট করতে পারিনি রাত্রেবেলা। আমার শরীরটা ভীষণ 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 খারাপ হয়েছে, কারণ আমি প্রচুর জার্নি হয়েছে, ঘোরাঘুরি হয়েছে, এগুলো আমি নিতে পারিনি। কারণ হচ্ছে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, আমার এই মুহূর্তে হয়তো যাওয়াটা উচিত হয়নি, কিন্তু ভাবলাম একটু আনন্দ করি, ঘুরে বেড়াই, ঘুরে আসি, বেরিয়ে আসি, কিন্তু গিয়ে দেখছি আমার শরীর আরও খারাপ হয়ে গেছে। আমি এখন শরীর নিয়ে নড়তেই পারছি না, এমন অবস্থা। তো যাই হোক, শনিবার দিন যেহেতু সকালবেলা ষষ্ঠী পুজো করতে গেছিলো, আর বারের পুজো ছিল বিকেলবেলা, তাই বিকেলবেলা ওর যাওয়া সম্ভব হবে না। আর পরের দিন ওর মানে আজকে ছিল একটা ঘাট কাজ, কালকে একটা শ্রাদ্ধ কাজ রয়েছে। তো এখন পরপর কতদিন কাজ রয়েছে। সোমবার দিনকে দাঁড়াও বলছি, ষষ্ঠীর দিন তো সোমবার দিনকে ঘাট কাজ, শ্রাদ্ধের কাজ রয়েছে, মঙ্গলবার দিনকে বাদ দিয়ে বুধবার দিনকে আবার দশহরা রয়েছে, ঠিক আছে, মানে গঙ্গা পুজো যেটাকে বলা হয়। এখন পরপর ওর কাজ আছে, এই জন্য এখন আর যে গিয়ে ওঠা হলো না। দাদারা নিমন্ত্রণ করেছিল, বৌদি নিমন্ত্রণ করেছিল, তো গিয়ে উঠতে পারলাম না। পরে যাব, ওদেরকে বলেছি পরে একদিন গিয়ে ঘুরে আসবো। আর দাদার ছেলে আছে, এসে আছে এখানে, শোনো, ও মনে হয় চলে যাবে, বেশি দিন আর থাকবে না, অনেক দিন হলো এসছে। ওর শরীরটা একটু খারাপ করেছে, মানে চোখের একটু প্রবলেম হয়েছে, তাই জন্য ট্রিটমেন্ট করছে, ডাক্তার দেখাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তাই আমি যেতে পারিনি ষষ্ঠীতে। ষষ্ঠী বাড়িতেই কাটিয়েছি, অসুবিধা হয়নি। আর মনটা তো একটু খারাপ হয় প্রত্যেকটা মেয়েরই, মা বাবা না থাকা, মা বাবা চলে যাওয়ার পর দাদারাই আমাদের ষষ্ঠী করিয়েছে। তারপর তো জামাইবাবুরাও নেই এখন আর একমাত্র আমার হাজব্যান্ডই আছে। তো ওকেই নিমন্ত্রণ করে প্রত্যেক বছরই, এবছরও করেছিল, কিন্তু এবছর আমরা যেয়ে উঠতে পারিনি, ঠিক আছে। তো যাবো, পরে একদিন গিয়ে অবশ্যই ঘুরে আসবো। এতবার করে দাদা বৌদি বলেছে, না গেলে খারাপ ভাববে, রাগ হবে ওরা, আর আমাদেরও মনটা খারাপ লাগছে। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর মন্দিরা গিফট পেয়ে তো আমি ভীষণ খুশি হয়েছি। গিফট মানে ও বলেছিল যে ছোটো আমি এই জিনিসগুলো দেবো তোমাকে, আমার ঘরে রয়েছে পড়ে, তুমি নাও, তুমি ঠাকুরের কাজে লাগাতে পারবে। আর এগুলো কিন্তু ওর ইউজ করা না, আমার খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। তো এগুলো ও দিয়ে গেছিলো আমাকে, আর একটা ছোটো প্রেশার কুকার দেবে বলেছিল। আর আমাকে বলেছিল যে তুমি আসো, এসে নিয়ে যাও। আর আমি আর গিয়ে উঠতে পারছি না, মানে কি দেখো, পাশেই ঘর, গিয়ে উঠতে পারছি না, এমন অবস্থা, বুঝেছো তো, শরীরের কন্ডিশনটা এতটাই খারাপ, মানে কাজ করছি যে কীভাবে তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কি জানি বাড়িতে ঢুকলে আমার কেন রোগে ধরে ভগবান জানে। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো ব্লগটা দেখালাম তোমাদের, ছোটোর মধ্যে দিয়েই ব্লগটা গেল। আর তোমাদের কমেন্টস, এর আগের দিনে যে যেটা দীঘার যে ভিডিওটা ছিল, তার কমেন্টের রিপ্লাই আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, বা কিছু দিয়েছি, কিছু বাকি আছে, কিছুগুলো দিয়ে দেবো আমি ঠিক টাইম করে। শরীরটা ঠিক নেই বলে অনই থাকছি না, খুব রেয়ার। তো যাই হোক, আর কিছু বলার নেই। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বিদায় জানালাম।
আর যারা আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স অবশ্যই আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর হাইপ করতে ভুলো না। অনেক দিন গ্যাপ হয়ে গেছে ভিডিও দেওয়া, যার জন্য কিন্তু ভিউজটাও ডাউন হয়ে গেছে। আরও এবার রেগুলার মানে যেরকম আমি ভিডিও দিতাম আর কি, একদিন ব্লগ ভিডিও একদিন রিলস ভিডিও দিচ্ছি, চেষ্টা করব খুব, কারণ শরীরের ওপর ডিপেন্ড করছে সব কিছু, তোমরা জানোই। তো যাই হোক, এটাই বলা ছিল, সবাই পাশে থেকো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর আজকের ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। আর আমার হাজব্যান্ড দেখেছো তো ষষ্ঠী পুজো করে কত কিছু পেয়েছে, প্রচুর জিনিস পেয়েছে, সেটাও তোমাদের দেখালাম। আর আম পেয়েছে যে এত আম যে আমি কি করব আমি দিশা পাচ্ছি না। কত মানুষকে আম দিয়ে দিয়েছি জানো, আমরা নিজেরাও খাচ্ছি, কত খাওয়া যায়। ওই বড় ব্যাগের হাফ ব্যাগের ওপর আম, ভাবতে পারছো কত আম। আমাদের আম কিনে খেতে হয় না, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, যারা আমার সাবস্ক্রাইবার নাও বাট আমার ভিউয়ার্স রেগুলার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সব পাশে থাকাটা আমার ভীষণই দরকার। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, আমাকে বোধহয় অপর্ণা কমেন্ট করেছে দাদাভাই যায়নি, না দাদাভাই যায়নি। আমি তো আগেই বললাম, ভিডিওতে বলেই দিয়েছি যে ও যায়নি, আমি একটা গ্রুপের সাথে গেছিলাম, ঠিক আছে। আর যেহেতু মানে ডিস্টেন্সটাও একটু লং, তার মধ্যে বাসের মধ্যে যাওয়া, যদিও বা বাস করা থাকুক না কেন, রিজার্ভেশন করা থাকে বাস, মানে আগে থেকে রিজার্ভেশন করতে হয়, এমনি রুট বাস নয়। হ্যাঁ, আর বাস ছাড়েও নি ওরা, আমাদের একটা গ্রুপ গেছিলো খেপে খেপে, মানে আমি এখান থেকে গেছিলাম, কল্যাণী থেকে উঠেছিল, কাঁচরাপাড়া থেকে উঠেছিল, আরও ছিল, সবাই মিলে যাওয়া হয়েছিল আর কি। তো এটাই ছিল ব্যাপার আর কি। তো যাই হোক, অবশ্যই জানাবে আর কি কি নিয়ে এসেছি আমি। আর প্রসাদ 3 রকমের ছিল, 3টে মন্দিরে 3টে প্রসাদ নিয়ে এসেছিলাম আমি, মানে জগন্নাথ মন্দিরের ছিল, রাধাকৃষ্ণের মন্দির ছিল, আর চন্দনেশ্বর মন্দিরের প্রসাদ ছিল। প্রত্যেকের ঘরে ঘরে প্রসাদ দিয়েছি আমি। আর ছেলে এসেছিলো, ছেলেকেও দেওয়া হয়েছে, কাজু বাদামের একটা প্যাকেট ছেলেকে দিয়ে দিয়েছি। তো আর নিজের জন্য কিছু কিনিনি, ওই হাতের ওই জিনিসগুলো বেশ পছন্দ হলো, ভালো লাগলো, ওরাও বললো যে কেন, ভালো লাগছে দেখতে, ওরাও কিনছিলো, আমিও শখ করে কিনলাম। আর হেয়ার ব্যান্ডটা কেন কিনেছি জানো তো, সমুদ্রের ধারে এত হাওয়া দিচ্ছে, চুল মূল মুখে চোখে এসে পড়ছে, তখন ভাবছি যে একটা হেয়ার ব্যান্ড নিয়ে তাড়াতাড়ি করে মাথায় লাগিয়ে নিয়েছিলাম, বুঝেছো তো। তো যাই হোক, হেয়ার ব্যান্ডটা অনেক কাজে লাগে। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। আর আচ্ছা, একটা কথা বলো তো, আমার ব্লগ তোমাদের কেমন লাগছে? বোরিং লাগছে? আমার মতন আমার ব্লগও অসুস্থ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো আজকের মতন টাটা, আবার পরে দেখা হবে।